ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1 নাম্বার। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে দায়িত্ব 4টা। মানে এই 2 কেন দেওয়া হয়েছে? 4 গ্রুপের খরচপাতি করার জন্য, বাজার করার জন্য। আরো সহজে আপনারা বলেন 2 ভাগ কত? 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? সবাই বলেন তাড়াতাড়ি 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে, আরো জোরে। দায়িত্ব নাই, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না কি জন্যে? বলেন কি জন্যে? এইবার 2টারে একসাথে মিলাইয়া বলেন 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? 2 কেন? 1 কেন? মজা খাইতে। বলেন 2 কেন? বাজার করতে। 1 কেন? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারেও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো এই দাবিটা ওই হুজুরের ছোট্ট বাচ্চার পাগলামির দাবির মধ্যে আর কোনো পার্থক্য আছে? বলেন আছে? এই পাগলামি ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায়। আমরা গিলতে রাজি না ইনশাআল্লাহ। ইসলাম ধরেছি, ইসলাম নিয়ে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ এ দেশ ও জাতিকে কবুল করেন, আমিন। আমাদের ঈমান আমলের হেফাজত করেন। একটু তাড়াতাড়ি বলেন তো গেল কয়টা? কয়টা গেল? আরে 2টা গেছে। 1 নাম্বার বিনা হিসাবে, আরেক নাম্বার বিনা হিসাবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আমরা বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই না, আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আর রয়েছে কয় গ্রুপ? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, তাই না? গুনার পাল্লা ভারী হইলে। এখন এতক্ষণ কি বুঝছেন? একটা পরীক্ষা লড়বো, পরীক্ষা করে শেষ করে দেবো। ওই 2টার মধ্যেই পরীক্ষা, দেখা যাবে কি বুঝছেন। বুঝা শুনে জবাব দিয়েন, হুজুরকে তালে তালে জবাব দিয়েন না। আচ্ছা বলেন তো, একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন, কত ওজন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এত পরিমাণ নেকি তার নেকির পাল্লায়। বুঝে শুনে জবাব দেন তো, এবার পাল্লা ভারী না হালকা? জোরে কর, আরো জোরে। পরে আবার আমি বাকিটা করার পর আবার জোলেখার মতো পল্টি বাইরেন না, আগে কয়ে রাখি। ভারী কইছেন না? তো এইবার শোনেন, গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান ওজনের গুনাহ। কোন তো ভারী না হালকা? আগে কি কইলেন? আগে কি কইছেন? এখন কোন আবার হালকা? কি ঘটনা? কি কথা না শুনে অর্ধেক জবাব দিয়ে আলাই। আরে পাল্লা তো 2টা, 1 পাল্লায় দেওয়ার লগে আপনি ভারী কেমনে কইলেন? বলে হুজুর পাশের পাল্লায় কি দিয়েছেন আগে কয়ালো না, এরপরে কম ভারী না, ওইটা না কইলেন। কথা ঠিক কিনা? এইবার বুঝে শুনে জবাব দেন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কত? 1 কেজি, 1 কেজি। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? মাশাআল্লাহ, তাল ঠিক আছে। বলে হুজুর পাশের পাল্লায় কি আছে আগে বলাল? বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আল্লাহু আকবার বলেন না। আরে দোস্ত, সারা বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়াই পাল্লা ভারী। কেন? কারণ ভারী না হালকা এটা নেকি দিয়া নির্ধারণ হয় না, ওইটা নির্ধারণ হয় গুনার পাল্লা দিয়া।
কি দিয়া ওই জন্যই আমাদের বড়রা বলেন, আরে নেকি কি করছো না করছো ভালো, যা করছো তাই ভালো, কিন্তু গুনাহ কইরো না। কেন? গুনাহ যদি করো তো নেকির পাল্লায় নেকি যাই রাখো, গুনার পাল্লায় একটা গুনাহ বেশি পড়লেও তো ভারী হয়ে যাবে। আর যদি গুনার পাল্লায় গুনাহ না থাকে, এক সুবহানাল্লাহ দিয়েই তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের বদ স্বভাব কি জানেন? বাংলাদেশের স্বভাব হইলো আমরা নেকিও করি গুনাহও করি, নেকি যেমন গুনাহ তেমন, সমান তালে চলি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। ঢাকার তেজগাঁও ভূমি অফিস আছে, রেজিস্ট্রেশন হয়। তো আমার একটা ফ্ল্যাটের একটা কাগজে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে বানান টানান ভুল হয়েছে, সংখ্যায় ভুল হয়েছে। তো ভুলটা আমার না, ওদের। পরে গেছি ঠিক করার জন্য। এক ছেলেরে বললাম, ভাই আমার এই ভুল, কই যাব? ও আমারে চিনে। তো বললে, হুজুর ওই রুমের মধ্যে যে স্যার আছে ওই স্যারের কাছে যান। তো গেছি স্যারের কাছে। স্যারের কাছে যাওয়ার পর স্যার এখন আমারে খালি হাইকোর্ট দেখায়, বুঝেন? হুজুর এটা তো আমার একার কাজ না, ওই বিল্ডিং এর 3 তলায় যাওয়া লাগবো, ওখানের এক রুম আছে, ওখান থেকে এক স্যারের সুপারিশ লাগবো, ওইটা লই আবার নিচতলায় আনা লাগবো, ওখান থেকে আবার 6 তলায় যাওয়া লাগবো, এরপরে 1 সপ্তাহ পরে আয়া এটারে আবার 3 তলায় বাড়ানো লাগবো। মানে হাইকোর্ট যা দেখানের দেখাইতেছে, অথচ সব কাম তার কাছে। নাম্বার 3, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সাম্প্রতিক কালের এক ভয়ঙ্কর সন্ত্রাসী, আমরা ওদেরকে সন্ত্রাসী বলবো, বাউল সন্ত্রাসী আবুল সরকার, আমার আল্লাহ এবং নবীকে নিয়ে, দ্বীন আর শরিয়াকে নিয়ে কি সব বাজে মন্তব্যগুলো করেছে। নিঃসন্দেহে এমনি তো বাউলদের আকীদা বিশ্বাস ইসলাম না, এটা ভিন্ন এক ধর্ম। এরা নাস্তিকরা সাপোর্ট করে, মুরতাদরা সাপোর্ট করে। বুঝতে হবে, মুরতাদ নাস্তিক যাদেরকে সাপোর্ট করে তারা মুসলমান হতে পারে না। আমরা দেখেছি, আমরা অবাক হয়েছি, এই আবুল সরকারের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের ইমানদার তৌহিদ জনতা ফুঁসে উঠেছে, তখন বাংলাদেশের এক বিশেষ দল, যাদের অবস্থান একদম শীর্ষে, সেই দলের এক শীর্ষ নেতা তিনি আর প্রতিবাদ করেছে, আবুল সরকারের পক্ষ নিয়েছে। তিনি বলেছে, আবুল সরকারকে মারা আঘাত করা এটা বাঙালির চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম, যেই চেতনা আমার ঈমান শেষ করে ফেলে, যেই চেতনা আমার আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলে, এটা তোমাদের চেতনা হতে পারে, ওই চেতনায় আমরা লাথি মারি। আল কুরআনের আলো, দুনিয়ার মুসলিম। মুহতারাম হাজরিন, কথা শেষ হয় নাই। শুনেন, আমাদের দুঃখের জায়গাটা বুঝেন। এক সময় বাংলাদেশে নাস্তিকতার চর্চা হতো ব্যক্তিগত পর্যায়ে অথবা দল বেঁধে বেঁধে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে, যাদের হাত ধরে, যাদের পৃষ্ঠপোষকতায় আগে ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হতো, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। দোস্ত, আপনাদের এক বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক না, এটাও ঠিক না। না, এই আলু মার্কা গোলালু হইলে চলবে না। এটা ঈমান আর আকীদার বিশ্বাসের ব্যাপার। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে ওদেরকে জানায়া দিতে হবে। এটা শামসুল হক ফরিদপুরীর জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন, এটা শাহজালালের জমিন, এটা হাফিজের জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। সব দেখা শেষ, অদুষ্ট সব দেখা শেষ। সোনার বাংলাদেশ বলেন, দেখা শেষ। আমি বলবো একটা, বাকিটা আপনারা বলেন। সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এটা আসতে বলেন, নইলে আবার স্টেজ ভেঙে পড়তে পারে। স্মার্ট বাংলাদেশ তো, হ্যাঁ, সব দেখা শেষ। বলেন, সব দেখা শেষ। দুনিয়ার এই সব তন্ত্রমন্ত্র আর দেখতে চাই না, আমাদের বুঝাই এসে গেছে। এই সমস্ত তন্ত্রমন্ত্র আমাকে জুলুম ছাড়া কিচ্ছু দেয় নাই, এই তন্ত্রমন্ত্র আমাকে দুর্নীতি ছাড়া কিচ্ছু দেয় নাই। এখন আর আমরা এদেরকে কাউকে দেখতে চাই না, সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ।
ইসলাম ঈমানের ব্যাপারে কোনো আপোষ নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয়। এই ব্যাপারে সবাই সোচ্চার থাকবো, আলেমদের হাত ছাড়বো না। আলেমরা ডাক দিলে হাতে হাত রাখবো, কাঁধে কাঁধ মিলাবো, হাত উঠে ওদেরকে জানিয়ে দিতে হবে। হুমকি ধমকি দিয়ে কাজ হবে না। আমরা রক্ত দিতে জানি, শাহাদাতের তামান্না জীবন কলবে লালন করছি। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। তোমরাই বরং জেনে রাখো 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে জজবা না থাকলে কাম হয়। যেভাবে চিন্তা করেন তার একটা প্রশংসার ব্যাপার হলো তার কলবে একটা জজবা আছে। জজবা না থাকলে জিহাদ করবে না। ওই জন্যই তো তুমি স্লোগান দাও, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। গাদা তুই বাঁচলে জিহাদে যাবি কি জন্য? জজবা নাই আসলে, মুখের কথা। আমরা তো জিহাদে যাব মরার জন্য। কথা কর, মরার জন্য, মারার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য কেউ জিহাদে যাব না। তাহলে ওর হলে আমরা বিপদে পড়ব, কারণ ওই বাঁচার লেগে ভাগবো, আমি উল্টা মাইর খাবো। কথা কন ঠিক কিনা? জজবা লাগবে, আবেগ লাগবে, তবে নিয়ন্ত্রণ করা লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কথা একটা বলেছি, এখন অনেকে চিন্তা করবে এই 15-16 মাস কি রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, আন্দাজে একটা মেরে দিলেন নাকি? না দোস্ত, ভেতরের খবর ভালো না, সব আমি বলতে পারবো না। শুধু ছোট্ট একটা দুইটা কথা বলি। এই সরকার ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়, যেটা শুধু ঈমান বিধ্বংসী নয়, সমাজ বিধ্বংসী, এটাকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে। এখানে অনেক মুরব্বী আছেন সহজ সরল, আপনারা বুঝবেন না ট্রান্সজেন্ডার কি জিনিস। ওটা বুঝাইতে গেলে আমার লম্বা সময় লাগবে। শুধু এতটুকু বুঝেন, ওরা চাচ্ছে ছেলে ছেলে বিয়ে করে সংসার করবে। এই আওয়াজ উঠাইছে, বাস্তবায়নের চেষ্টাও চলতেছে। নাউজুবিল্লাহ এমন ভাবে বললেন মনে হয় যেন আপনাকে একটা ইচ্ছা ভাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই দেশকে গজব থেকে তুমি হেফাজত করো। নতুন করে আওয়াজ একটা ওঠানোর চেষ্টা চলতেছে। সেটা কি জানেন? ছেলে মেয়ে নারী পুরুষের সমান অধিকার। গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার শাহবাগ দিয়ে যাচ্ছিলাম। আমি তো ওই শাহবাগ এলাকায় থাকি, এগুলো সব জানি। ওই দেখে আওয়াজ চলতেছে ছেলে মেয়ের সমান অধিকার। সমান অধিকার বুঝেন? সমান অধিকার মানে তুমি টয়লেটে যায় 10 মিনিট থাকবা, আমারও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা মনে করেন না। সমান অধিকার মানে বাবার সম্পদের ব্যাপারটা হইলো তাদের মূল। বাবার সম্পদের ছেলে যা পাবে মেয়েও তাই পাবে, এটা ওদের দাবি। আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের যে টুকরা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। এই ফয়সালার এই সিদ্ধান্ত মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের, কথা বলেন আমাদের হাফিজ হুজুরের, এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের, এই কানুন জামায়াতে ইসলামের, পীর সাহেব চরমনায়ের, আল্লামা মামুনুল হক সাহেবের। চিৎকার করে বলেন তো এই সিদ্ধান্ত কার? কেউ যদি আল্লাহর এই সিদ্ধান্ত অমান্য করে তার ঈমান থাকবে? অথচ দেখেন রাষ্ট্রীয়ভাবে এটাকে পাশ করায় এদেশের লক্ষ কোটি মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে। এমন ভাবে প্রচারণা চালাচ্ছে, সাধারণ ইমানদার সহজ সরল ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিছে। প্রমাণ আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি, ওয়াশও করি। আরে ওয়াশ বুঝেন তো? ব্রেন ধোলাই করি, মাথা ধোলাই করি, ওয়াজও করি, ওয়াশও করি। এমন এক মুসল্লি একদিন আইসা আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? ও যেই বলছে আমার কেমন কেমন জানি লাগে, ওর কথা শেষ করার আগে আমি আস্তে করে বলে দিছি, আপনার ঈমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগবে। কথা ঠিক আছে না? এটা আমার কথা না, কথা কার? আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, রব বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা
আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, তারপরও আমরা জানি ওদের প্রচারণার খপ্পরে পড়া বহু মানুষের দিলের মধ্যে কেমন কেমন লাগে একটা ভাব আসতে পারে। এই জন্য সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে এই কারো দিলে যেন কেমন কেমন না লাগে এই দিল পরিষ্কার করা, দিমাগ পরিষ্কার করা। ওরা কি চায়? সমান অধিকার। বলেন ওরা কি চায়? ইসলাম দিয়েছে কি? ন্যায্য অধিকার। বলেন ইসলাম কি দিয়েছে? সব সময় মনে রেখে সমান অধিকার, এটা একটা কাউকে না কাউকে বঞ্চিত করার একটা স্লোগান। সমান অধিকারে কেউ না কেউ বঞ্চিত হবেই হবে, এটা বাধ্য। মোহাম্মদুল্লাহ ভাইয়ের পোলা পিচ্ছিরা, বাপ পোলা জামা বানাইব 6 গজ কাপড় লাগবে, বাপের 4.5 গজ, পোলার 1.5 গজ। এমন বউকে সবসময় তুমি আমার পোলারে ঠকাও, এইবার ঠকাইও না, 6 গজরে সমান সমান করে কাটো। ভাইয়ের জামা হইব ওই জামা গায়ে দিয়ে আর আপনাকে সামনে আসা লাগবে না, বাবির কাছে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? সমান অধিকার মানে একজনকে বঞ্চিত করা। আরো সুন্দর করে স্পষ্ট করে বুঝেন। কেমনে বুঝামো আপনার করে? এখানে লম্বা আছে, কেউ লম্বা আল্লাহর বান্দা, টিয়া বাপ টিয়া, আবার বাজান আয় তাড়াতাড়ি ওঠে, তাকায় তুমি ওঠো, তো তুমি ওঠো তাড়াতাড়ি ভাই, তুমি ওঠো, আসো তাড়াতাড়ি আসো। এই সমান অধিকার আর ন্যায্য বন্টন দেখেন, ওদিকে তাকাও, ওই পাশে যাও, লাস্টে যাও, হিসাব তো হইল না, ওই পাশে যাও, তুমি মাঝখানে ঢোকো। খেয়াল করে এদিকে তাকা। এই যে লম্বা ছেলেটা, এর পরেরটারে ধরেন 2 ইঞ্চি ছোট, এর পরেরটারে ধরেন আরো 2 ইঞ্চি ছোট। কথার কথা, এখন এই পারফেক্ট মানুষ চুজ করে আমার জন্য সময় নাই। এখন মনে করেন একটা দেয়াল গেছে প্রথম বাজানের থুতনি বরাবর, ওর চোখটি উপরে আছে, দ্বিতীয় অর্ডার গেছে চোখ বরাবর, তৃতীয় অর্ডার গেছে মাথার উপর দিয়া, ঠিক কপালের উপর দিয়া। এখন দেয়ালের ওই পাশে এমন একটা কিছু চলতেছে যা 3 জনেরই দেখা দরকার। এখন দেখবে আসলে কয়জন? এখন দেখলো যে 3 জনে বিপদে আছে, মোহাম্মদুল্লাহ ভাই ইলেকশন করব, ভোট দরকার, তো 3টা ইট পাঠাইয়া দিছে, 3টা ইট পাঠাইয়া দিছে, এখন যদি সমান অধিকারওয়ালা করে দায়িত্ব দেন, এই 3 জনরে 3 ইট বন্টন করে দাও, তো ওরা কি করবে? 3 জনরে একটা করে সমান ভাবে বাট করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই যে সমান ভাবে বাট করলো, এখন এত ইট ছাড়াই দেয়। দ্বিতীয় অর্ডারে দিছে একটা, ও 1 ইট দিয়ে দেখতেছে, কিন্তু তৃতীয়টা 1 ইট দিয়ে দেখবে, তাহলে একটাই বঞ্চিত হইল কিনা? তাহলে সমান অধিকারে একটাই বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি একজন আলেমকে, একজন ইসলামপন্থীকে দায়িত্ব দেন যে 3 জনের মধ্যে ন্যায্য বন্টন করো, সমান বন্টন না, ইসলাম কি বলে? ন্যায্য বন্টন কেমনে করবে? ওরে বুঝাবে, বাজান তোরে আল্লাহ লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তুই ইট নিস না। দ্বিতীয় অর্ডারে করবো, তোর তো একটা হইলেই কাম চলে, তুই একটা ল। তৃতীয় অর্ডারে দিব 2টা। এখন বলেন তো কয়জন দেখবে? এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। এবার সিদ্ধান্ত আপনারা দেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? তাড়াতাড়ি যাস না, আমি মানুষটি দেখি না, যা বলেন আপনারা, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ওদের বিষয়টা কি দেখেন, কতটা পাগল। ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি, বাবার কাছে কইছে আব্বা নানা বাড়ি যাবো, তো যাও, বুঝেন কিছু লাগবে আর কি। তো মোহাম্মদুল্লাহ ভাই পোলারে দিছে 100 টাকা, মাইয়ারে দিছে 50 টাকা। এই পরে কি বলছে ওটা আর শোনে না। সমান অধিকারওয়ালারা, নারীবাদীরা হাউকাউ শুরু করছে, হুজুর মানুষ কি নির্বাচন করবো, হয়তো ঘরের মধ্যেই বৈষম্য শুরু করছে। বলে কেমনে? মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা, নিজের ছেলে মেয়ে, এই বৈষম্য কেন? কিন্তু পরের কথাটা শুনলেও না বুঝার ভান কইরা কাউরে শুনতেও দেয় না। মোহাম্মদুল্লাহ ভাই সাথে সাথে ছেলেরে 100 টাকা দিয়েই বললেন, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এখন কত? মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলের আছে কত? হ্যাঁ, 1 টাকাও নাই। আসলে ঠকলো কে? ছেলে না মেয়ে? ইসলাম কাউরে ঠকায় নাই, কারণ ছেলে তো কামাই করে খাইতার বাইলে খরচের দায়িত্বটা কান্দে দিছে। এইবার আরো সুন্দর করে বুঝেন, মাদ্রাসার টাকা পয়সা উঠছে, কালকে একটা বাজারে বাড়াইবো, হুজুর অনেকদিন ধরে বাজার টাজার করতে পারে না। বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, ম্যানেজার সাহেব বাজারে যান, কত লাগবে কর? হুজুর 5000। গন্যা দিছে 5000। একটু বলেন তো কি জন্যে? আরে জোরে কন, কি জন্যে? কত?
হুজুরের ছেলে একটা আছে ছোট্ট করকরা, বলে আব্বু আমিও বাজারে যাব। যাও, হি বুঝছেন তো কি, কিছু চায় আর কি। তো হুজুরের পকেট থেকে ব্যবসায়ী মানুষ মাছের টাকা টুকা আছে কিছু দিচ্ছিল, যে কস করছে একটা 100 টাকার নোট বাইর করে ছেলেরে দিছে, ল মজা খাইস। বলেন দিছেন কত? কি জন্যে? আরে তাড়াতাড়ি বলেন, সময় কম। কি জন্যে? বোর্ডিং ম্যানেজারে দিছিলেন কত? 5000। কি জন্যে? আর ছেলেরে দিছে কত? কি জন্যে? মজা খাইতে। মজা। যেই না খালি ছেলের সামনে 100 টাকা ধরছে, পোলায় তো এমন এক মোচড় মারছে 360 গিয়ে। কি হয়েছে? লাগবো না তোমার 100, সবসময় তুমি আমার খালি কিপটামি করো। আরে কি হয়েছে বলবি তো? আরে বলবি তো কি হয়েছে? আমি 100 নেব। কত লাগবে? আমার 5000 দিতে। কেন 5000? হুজুরে দিছ? কারে হুজুর তো বাজার করবে, তাতে কি? আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আপনারাই এখন বলেন, এই ছোট্ট বাচ্চার সমান অধিকারের দাবি করা, বাজার ওয়ালার মতো সমান সমান দাবি করা, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, যৌক্তিক না পাগলামি? এইবার বুঝেন কি পাগলামি ওরা আমাদেরকে দিয়া করাইতে চায়। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত? মেয়েকে কত? 1। বলেন আমার সাথে, ছেলের কত, মেয়ের কত? আল্লাহ ছেলের 2 দিলেও দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? 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 ভাগ কত? অংশ কত? 2। দায়িত্ব কত? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কত? দায়িত্ব আমি যেভাবে বলি, পোলাপাইন বুড়াকে বলার দরকার নাই। পোলাপাইন ঠিক ওইভাবেই বলবি, যেন একটা বুলেট মারছস। যারা সংশয়বাদী ওদের কলিজায় যায় লাগে, সংশয় নিচে দিয়া রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। বল ভাগ কয়টা? দায়িত্ব 0। এমনি না না, এমন ভাবে 0 বলবি পুরা ফুলপুর কাটপা ওঠে। বল ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলের ভাগ কত? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কত? দায়িত্ব। ছেলের ভাগ 2, দায়িত্ব 4। কেমনে? আল্লাহ বলতেছেন, ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1 নাম্বার। 2 নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে, তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে, তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে দায়িত্ব 4টা। মানে এই 2 কেন দেওয়া হয়েছে? 4 গ্রুপের খরচপাতি করার জন্য, বাজার করার জন্য। আরো সহজে আপনারা বলেন, 2 ভাগ কত? 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? সবাই বলেন তাড়াতাড়ি, 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? 1 নাম্বার, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে, তুমি যদি মা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে, তুমি যদি বোন হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব। আরো জোরে, আরো জোরে। দায়িত্ব নাই, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না কি জন্যে? বলেন কি জন্যে? এইবার 2টারে একসাথে মিলাইয়া বলেন, 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? 2 কেন? 1 কেন? মজা খাইতে। বলেন 2 কেন? বাজার করতে। 1 কেন? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারেও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো এই দাবিটা ওই হুজুরের ছোট্ট বাচ্চার পাগলামির দাবির মধ্যে আর কোনো পার্থক্য আছে? বলেন আছে? এই পাগলামি ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায়। আমরা গিলতে রাজি না ইনশাআল্লাহ। ইসলাম ধরেছি, ইসলাম নিয়ে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ এ দেশ ও জাতিকে কবুল করেন, আমিন। আমাদের ঈমান আমলের হেফাজত করেন। একটু তাড়াতাড়ি বলেন তো, গেল কয়টা? কয়টা গেল? আরে 2টা গেছে। 1 নাম্বার বিনা হিসাবে, আরেক নাম্বার বিনা হিসাবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আমরা বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই না, আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আর রয়েছে কয় গ্রুপ? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, তাই না? গুনার পাল্লা ভারী হইলে
এখন এতক্ষণ কি বুঝছেন? একটা পরীক্ষা লড়বো, পরীক্ষা করে শেষ করে দেবো, ওই দুইটার মধ্যেই পরীক্ষা, দেখা যাবে কি বুঝছেন। বুঝে শুনে জবাব দিয়ে না, হুজুরকে তালে তালে জবাব দিয়ে না। আচ্ছা বলেন তো, একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন, কত ওজন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এত পরিমাণ নেকি তার নেকির পাল্লায়। বুঝে শুনে জবাব দেন তো, এবার পাল্লা ভারী না হালকা? জোরে কর, আরো জোরে। পরে আবার আমি বাকিটা করার পর আবার জোলেখার মতো পল্টি বাইরেন না, আগে কয়ে রাখি। ভারী কইছেন না? তো এইবার শোনেন, গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান ওজনের গুনাহ। কোন তো ভারী না হালকা? আগে কি কইলেন? আগে কি কইছেন? এখন কোন আবার হালকা? কি ঘটনা কি? কথা না শুনে অর্ধেক জবাব দিয়া লাই। আরে পাল্লা তো দুইটা, এক পাল্লায় দেওয়ার লগে আপনি ভারী কেমনে কইলেন? বলে হুজুর পাশের পাল্লায় কি দিয়েছেন আগে কয়ালো না, এরপরে কম ভারী না ওইটা না কইলেন। কথা ঠিক কিনা? এইবার বুঝে শুনে জবাব দেন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কত? 1 কেজি, 1 কেজি। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? মাশাআল্লাহ, তাল ঠিক আছে। বলে হুজুর পাশের পাল্লায় কি আছে আগে বলালো? বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আল্লাহু আকবার বলেন না। আরে দোস্ত, সারা বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়াই পাল্লা ভারী। কেন? কারণ ভারী না হালকা এটা নেকি দিয়া নির্ধারণ হয় না, ওইটা নির্ধারণ হয় গুনার পাল্লা দিয়া। কি দিয়া? কি দিয়া? ওই জন্যই আমাদের বড়রা বলেন, আরে নেকি কি করছো না করছো ভালো, যা করছো তাই ভালো, কিন্তু গুনাহ কইরো না। কেন? গুনাহ যদি করো তো নেকির পাল্লায় নেকি যাই রাখো, গুনার পাল্লায় একটা গুনাহ বেশি পড়লেও তো ভারী হয়ে যাবে। আর যদি গুনার পাল্লায় গুনাহ না থাকে, এক সুবহানাল্লাহ দিয়েই তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের বদ স্বভাব কি জানেন? বাংলাদেশের স্বভাব হইলো আমরা নেকিও করি গুনাহও করি, নেকি যেমন গুনাহ তেমন, সমান তালে চলি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। ঢাকার তেজগাঁও ভূমি অফিস আছে, রেজিস্ট্রেশন হয়। তো আমার একটা ফ্ল্যাটের একটা কাগজে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে বানান টানান ভুল হয়েছে, সংখ্যায় ভুল হয়েছে। তো ভুলটা আমার না, ওদের। পরে গেছি ঠিক করার জন্য, এক ছেলেরে বললাম, ভাই আমার এই ভুল, কই যাব? ও আমারে চিনে। তো বললে হুজুর ওই রুমের মধ্যে যে স্যার আছে ওই স্যারের কাছে যান। তো গেছি স্যারের কাছে। স্যারের কাছে যাওয়ার পর স্যার এখন আমারে খালি হাইকোর্ট দেখায়। বুঝেন? হুজুর এটা তো আমার একার কাজ না, ওই বিল্ডিং এর 3 তলায় যাওয়া লাগবো, ওখানের এক রুম আছে, ওখান থেকে এক স্যারের সুপারিশ লাগবো, ওইটা লইয়া আবার নিচতলায় আনা লাগবো, ওখান থেকে আবার 6 তলায় যাওয়ান লাগবো, এরপরে 1 সপ্তাহ পরে আয়া এটারে আবার 3 তলায় বাড়ান লাগবো। মানে হাইকোর্ট যা দেখাইতেছে, অথচ সব কাম তার কাছে। মানে বুঝাইতে চাইতেছে টাকা আমি খামো না, আমি কেমনে খাই? আপনি হুজুর মানুষ, টাকা খাইব অন্যরা, আমিও না আসর বান্দার, টাকা দেবো না। ভুল করছিস তোরা বেড়া, আমি রিক্সা ভাড়া দিয়ে আইছি, আমার ভাড়াটা দিবি, টাকা দেবো না কয়ে বই দিস। সময় লম্বা গেছে, এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আজানের পর ভদ্রলোক আমারে বলে কি জানেন? হুজুর যা দেওয়ার দিয়ালেন, আমি নামাজে যাব। কই যাব? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। নামাজেও যায়, ঘুষও খায়, কামইব। কথা কন, কামইব। এই জন্য আমাদের বড়রা বলেন, নেকি বেশি কইরা কেউ আল্লাহ ওয়ালা হয় না। আল্লাহ ওয়ালা হইতে চাইলে গুনার পাল্লা খালি করো। কারণ গুনার পাল্লা পরিষ্কার থাকলে অল্প আমল দিয়েই তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের মূল দৃষ্টি দেওয়া দরকার কোন জায়গায়? কোন জায়গায়? গুনার পাল্লায়। তো বলেন, একটা প্রতিজ্ঞা করেন, অতীতের গুনাহ রাখবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে গুনাহ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এর জন্য নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা, এর জন্য আমাদের এক বুজুর্গ আছেন ঢাকার, মূলত ফরিদপুরে ঢাকা থাকেন, ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। হযরতের ছোট্ট একটা বাণী আছে, ছোট্ট কিন্তু অনেক ওজনওয়ালা কথা, কোরআনের অনেক আয়াতের সাথে মিলে যায়। আমি দেখছি, আমার সাথে সাথে হযরতের এই কথাটা বলে, এটার উপর চলতে পারলে আপনার জীবন পার ইনশাআল্লাহ। নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা খালি হয়ে যাবে। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক
করব না। বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যতই ছোট হোক বলেন বলেন ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হাসরের মাঠে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, যেন গুনার পাল্লা ভারী অথবা নেকির পাল্লা খালি, এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাকে যেন না হতে হয়, আমাদেরকে যেন না হতে হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই যে চমৎকার আয়োজনের পেছনে যাদের সহযোগিতা ছিল, এই প্রতিষ্ঠান গড়ার পেছনে যাদের সহযোগিতা ছিল, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে